লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বাবা, এত লম্বা লাইন, এই রোদে দাঁড়াতে হবে। এনিওয়ে, উপায় তো নেই। বুড়ো ছেলে, তোমরা এখানে দাঁড়াও, আমি মেয়েদের লাইনটাতে যাচ্ছি। উফ, মার মেয়ের ভর্তিটা ভালোই ভালো মিটলে বাঁচি আমি। মিতুল মা, তুই এখানে কি করছিস? কি ব্যাপার বলতো? এটা ফর্ম জমা দেওয়ার লাইন, এখানে কোনো গার্জেন দেখতে পাচ্ছিস? দাঁড়া না গুগলি, কিচ্ছু হবে না, তুই চল তো। লাইন এগোচ্ছে আর আমার টেনশনটাও বাড়ছে। মা মেয়ে কারুর তো জেদ কম নয়, কি জানি শেষমেশ কি হবে। তোমার তো স্পেলিং মিস্টেক আছে, তুমি এটা কারেক্ট করে নিয়ে এসো। তোমার ফর্মটা দেখি, সব ঠিক আছে। ফিসটা? ওর টাকাটা আমি দিচ্ছি। কেন? আমার টাকা আমি দিচ্ছি, আমার কাছে আছে। এই নিন আমার ফর্ম, আর আমার মেয়ে আর আমার টাকা। এই রে, এবার যে কি হবে। আপনিও কলেজে ভর্তি হবেন? হ্যাঁ, নানা কারণে আসলে পড়াশোনাটা ঠিক করতে পারিনি, কিন্তু আমার পড়াশোনা করার খুব ইচ্ছে আছে জানেন। বাহ, খুব ভালো ব্যাপার। এই বয়সে এসে যে আপনি পড়ার আগ্রহ দেখিয়েছেন, এটা খুব ভালো ব্যাপার। 20 বয়সে কলেজে ভর্তি হতে এসেছে। হ্যাঁ, আমাদের সাথে নাকি কলেজে ভর্তি হবে। কি ফানি। বুড়ো ছেলে, এটা কি হলো? মিতুল মা ফর্ম কেন জমা দিল? গুগলি, ও, তুমি সবটা জানতে, তাই না? মিতুল মাকে কি সব জায়গায় ঢুকতেই হবে? এটা কি ইয়ার্কি করার জায়গা? তুই গুগলি, গুগলি আমার কথাটা একবার শোন তো। আর আমার কথাটা আচ্ছা শোন তুই একবার আমার কথাটা। একটা সুযোগ দে না গুগলি, তোর সমকক্ষ হওয়ার। আমি পড়াশোনা শিখে তোর কাছে নিজেকে যোগ্য প্রমাণ করতে চাই, নাহলে যে সারা জীবন আমি তোর চোখে ছোট হয়ে যাব। তোদের কিন্তু অনেকগুলো দেখছি কলেজে ডিস্টার্ব করছিস। যা করেছি বেশ করেছি, আবার করবো। আবার করবো মানে? তোকে বললাম না, যা করেছি বেশ করেছি। আর তোর কি? গায়ে দিচ্ছিস? গায়ে দিচ্ছিস কোন সাহসী? কি করেছিস? আবার দেবো। গায়ে দিচ্ছিস তুই? এসব কি কাণ্ড শুরু হয়েছে প্রদীপদা? বাইরের কিছু ছেলে রোজ দিন ঢুকে এরকম ঝামেলা করছে, এটা চাই কি? মানে কিছুই তো বুঝতে পারছি না, এটা তো কিছু বলাও যায় না। দাঁড়া, দেখছি। এই এই ভাই, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঝামেলা করছো কেন? হ্যাঁ, বাইরে যাও যাও। দেখছো তো এখানে ফর্ম ফিল আপ চলছে। ও যা হচ্ছে হোক, আমাদের যখন ইচ্ছে আমরা তখন বেরোবো। যা হচ্ছে হোক মানে? তুমি তর্ক করছো কেন গো? আপনাদেরকে বললাম আমাদের যা ইচ্ছে আমরা তাই করবো। এই ভালো করে বলছি, বেরিয়ে যাও, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তুই স্যারের গায়ে হাত দিলি? এত সাহস তোর? প্রদীপ আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আবার যে কি অশান্তি শুরু করবে কে জানে। যেখানে সেখানে গুন্ডামো শুরু হয়ে গেছে। চলো তো এখান থেকে।
হ্যালো পুলিশ স্টেশন। এটা সেই মন্দিরের ছেলেটা না? মারের জবাব পাল্টা মার। আমার বন্ধুদের গায়ে হাত দেওয়া, তাই না? না না, এখানে থাকা যাবে না। চলো রুগলি, চলো এখান থেকে। মিতু চল, চলো চলো চল। মিতু দাঁড়িয়ে আছো কেন? চলো। যাব না। এইসব ছেলেদের গুন্ডামো সহ্য করা হয় বলে এরা এত বার বাড়তে পারে। তুমি এখানে দাঁড়াও তিনজন। মিতু, মিতু, মিতুল। দেখলে, বললাম না মিতুল মা সব কিছুতে বাড়াবাড়ি, জাস্ট সহ্য হয় না। বাঁদর ছেলে, ছোটবেলায় মা তোকে মারেনি তাই না? আমার ছেলে হলে না শুধরে দিতাম। শিবা, পুলিশ! শিবা, চল। এই নিয়ে একদিন না, পরপর দুদিন। 3 নম্বর দিনটা শিবার হবে। কলেজটাকে একদম নষ্ট করে দিল। কিছু বলারও উপায় নেই, কখন যে কি করে বসবে। তবে আপনি এগিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। উফ, শুরু হয়ে গেল নেত্রী হওয়া। এখানেও আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না মিতুল মা। সারাক্ষণ আমার পিছন পিছন ঘুরবে। এবার আমি কি করব? গুগলি, তুমি এই কলেজে পড়বে? হাতটা ছাড়ো, আমি এই স্কুলেই পড়বো। কজ দিস ইজ দ্য বেস্ট বিজনেস স্কুল হিয়ার। কিসের বেস্ট? কিসের বেস্ট বলতে পারো? আমি সত্যি বুঝতে পারছি না, এখানে সিকিউরিটিটা কোথায়? তোমার যদি এখানে কিছু হয়ে যায়, আমি কার ভরসা তোমায় পাঠাবো এখানে বলো? ছেলের ভরসায়। উফ, আবার এই মহিলা হিরোগিরি দেখানো শুরু করে দিল। হ্যাঁ রে, আমি জানি তুই একাই সব কিছু সামলাতে পারিস। তুই পারিস না এমন কোনো কিছুই নেই। বুড়ো ছেলে শোনো, তোমার যখন এতই প্রবলেম হচ্ছে আমাকে আবার বাইরে পাঠিয়ে দাও। না। কেন না? কেন? আমি তো এতদিন বাইরেই ছিলাম। এত বছর ছিলিস, এখন বাইরে যাওয়ার কথা তুই মুখেও আনবি না। ইন্দ্রবাবু, তুমি আমার কথাটা একটু শোনো। অশান্তি তো সব জায়গাতেই হয়, সেখান থেকে পালালেই কি সমাধান হবে? না তো, সমস্যার সামনে দাঁড়িয়ে সেগুলোকে সমাধান করতে হবে, তার মোকাবিলা করতে হবে। পালিয়ে তো বাঁচা যায় না ইন্দ্রবাবু। গুগলি এখানেই পড়বে, আর আমি তো রয়েছি ওকে আগলানোর জন্য। দেখি কে ওকে বিরক্ত করে। তুই তো এমন করে বলছিস যেন তুই অলরেডি চান্স পেয়ে গেছিস। শোন মিতুল মা, এটা না পুতুল বানানো নয় যে তোর বাঁ হাতের খেলা। এখানে অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে মেয়েরা এক্সাম দিতে আসে, এন্ট্রান্স। অনেক টাফ প্রশ্ন হয়, তার জন্য প্রিপারেশন নিতে হয়। এই একদিন এই ফর্ম তুলে পরের দিনই ফর্ম জমা দিয়ে তার পরের দিনই এক্সাম দিয়ে পাশ করা যায় না।
ভয় দেখাচ্ছিস? ফ্যাক্ট বলছি। আচ্ছা বেশ, আমি মেনে নিলাম যে এই কলেজে আমি চান্স পাবো না, কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই। আর তাছাড়া যদি কলেজের স্টুডেন্ট হিসেবে ভর্তি নাও হতে পারি, স্টুডেন্টের মা হিসেবে তো ঢুকতেই পারি। মোট কথা, আমার গুগলিকে আমি সব সময় আগলে রাখবো। চলে এসো তোমরা। আয় তুই আয়। উফ, আমি বুঝে গেছি, মিতুল মা কিছুতেই আমার পিছু ছাড়বে না। মানিকে জানাতে হবে কথাটা। গুগলিটা এতদিন পরে এলো, ওর সঙ্গে ভালো করে কথাবার্তাই বলা গেল না। যা বলেছো, মেয়েটাকে না বাইরে আর পাঠাবো না, জানিস বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে না? একদম ঠিক কথা বলেছিস রে দাদা। এখানে ইনস্টিটিউটটাও তো যথেষ্ট ভালো, আর আমাদের গুগলিও তো পড়াশোনায় ভীষণ ভালো। দেখবি ওর চান্স পেয়ে যাবে এখানে। আচ্ছা ঠিক আছে, সে সময় পরে হবে, কিন্তু আজ গুগলি ফিরলে আগে ওর সঙ্গে জমিয়ে আড্ডাটা দিতে হবে। এটা ভালো আইডিয়া। ওই তো গুগলি আনি চলে এসেছে। ওই তো। কি গুগলি, মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? কি হয়েছে? কি হয়েছে সেটা তোমরা তোমাদের মিতুলকেই জিজ্ঞেস করো, ও তো অলরাউন্ডার। মানে মিতুল আবার কি করলো? যেটা করা বাকি ছিল সেটাই করেছে। ছি, এরকম করে কথা বলে না দিদি ভাই। কি হয়েছে সেটা বলো। কি রে মিতুল মা, কি হয়েছে বল, বল তুই কি করেছিস? আমার সাথে বিজনেস ইনস্টিটিউটে ভর্তি হবেন ম্যাডাম। কি? হ্যাঁ, আমার সঙ্গে একই সাথে লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিয়ে এলেন উনি। আর এই জন্যই সকালে তোমাদের সকলকে প্রণাম করলেন। রাগী দাদু, এবার তুমি অন্তত মিতুল মাকে। তুই কি করেছিস মিতুল? বাবা, তার মানে তুমি খুশি? বেশ করেছিস, ফাটিয়ে দিয়েছিস। বাবা থাকলে বলতো লাভলি। কি মা, কি বলো? সত্যি মিতুল, তোকে দেখে সব মেয়েদের শেখা উচিত। হ্যাঁ, একদম ঠিক কথা। আর পড়াশোনার তো কোনো বয়স হয় না, শেখার বা জানার ইচ্ছেটাই হচ্ছে আসল। আরে কি মুশকিল, সবাই এমনি এমনি ভালো বললে হবে নাকি? দেখি সবাই মিলে একসঙ্গে বলো দেখি, 3 cheers for মিতুল। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। হয়েছে মা, থামো থামো, এদের বয়সই হয়েছে, সব একই রয়ে গেছে। এই বাড়ির লোকগুলো এতটুকুও বদলায়নি, এদের এখনো মিতুল মাকে নিয়ে এত উচ্ছ্বাস। আমি আসতে আমায় জিজ্ঞাসা করলো কি হলো, যেই শুনলো মিতুল মা একই ইনস্টিটিউটে ভর্তি হবে, অমনি ওকে নিয়ে নাচানাচি শুরু করে দিল। আসলে মিতুল মাই সবাইকে এমন করে ট্রিট করে যাতে সবাই শুধু ওকে নিয়েই সবসময় ব্যস্ত থাকে। আচ্ছা, তোমাদের কি মনে হয় মিতুল মা একদিন পরেই কালকের ওই টাফ এক্সাম ক্র্যাক করতে পারবে? গুগলি, তুই তোর মিতুল মাকে চিনিস না। ও যখন মনে করছে না করবে, তখন করেই ছাড়বে। কি? হ্যাঁ সেই, কিন্তু মনে না একটু ভয় থাকা ভালো, অত বেশি ওভার কনফিডেন্ট হলে চলে না। আমার যে ভয় করছে না সেটা তোকে কে বললো? আমারও তো ভয় করছে, কিন্তু আবার এটাও ভাবছি আমার তো গুগলি আছে, তুই আমাকে শেখাবি। আমি? হ্যাঁ তুই। কেন গুগলি, তুই আমার সাহায্য করবি না? শোন না, তোর যা যা বই রয়েছে তুই সেই বইগুলোই আমাকে পড়তে দিস, আর তুই আমাকে পড়িয়ে দিস, কেমন? এক কাজ কর, তুই বরং আজ থেকে আমার টিচার হয়ে যা। মানে এটা কি খেলা নাকি? ইউ আর আনবিলিভেবল। তুই ভাবলি কি করে যে তুই আমার কম্পিটিটর হবি? আমার থেকে স্টাডি মেটেরিয়াল নিয়ে তুই যদি এগিয়ে যাস, আমি তোকে ট্রাস্ট করি না।
এ জীবনে গুগলির মুখ থেকে এ কথাটাও শুনতে হলো। গুগলি আমায় বিশ্বাস করে না, তাহলে কাকে বিশ্বাস করে ও? তুই আমাকে বিশ্বাস করিস? না, করি না। তাহলে কাকে বিশ্বাস করিস? মাই গুডনেস, গুগলি কত বড় হয়ে গেছিস তুই। অবশ্য মাঝখানে অনেকটা সময়ও তো কেটে গেছে না? সত্যি গুগলি, তোকে বাড়িতে না দেখলে আমি চিনতেই পারতাম না। বাই দ্য ওয়ে, আমি বাড়িতে ঢুকেই তো একটা খুব বড় খবর শুনলাম। আমাদের গুগলি তার মিতুল মায়ের ওপর ভরসা করতে পারছে না। এত বছর পর ঠিক গুগলি বাড়িতে আসার পরপরই ওকেও ফিরতে হলো। তুই টেনশন করিস না, ওকে আমি বাড়িতে অ্যালাউ করবো না। আর অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার, গুগলি বোধহয় মিতুলকে বাংলার শেষ স্বাধীন রানী মিতুল পাল বলে ডাকতো, তাই না? তাহলে আজ হঠাৎ এমন কি হলো যে রানীর উদ্ভট রিয়েলি সরি, রানীর স্বাধীন চেতা মনোভাবের বিরুদ্ধে আমাদের গুগলি দাঁড়িয়ে পড়ল? রণ কাকু, That's it! That's it! আমার ভাইজি আমাকে মনে রেখেছে। She remembers me. I knew it. গুগলি আমাকে মনে রাখবে, বাট তোমরা আমাকে এভাবে দেখছো কেন? মানে ভূত দেখার মতন করে আমাকে সবাই মিলে দেখছো তোমরা? আরে বাবা, আমি তো জেলে গিয়েছিলাম, মরে তো যাইনি। সাজা শেষ হলে তো আমাকে বাড়ি ফিরতেই হতো না। গুগলি, তুই ওপরে যা এক্ষুনি। মৃদুল, ইউ ক্যান রিল্যাক্স। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আর ওই কিডন্যাপিং কিছু করাচ্ছি না। ও হরকদা কেমন আছো তুমি? কলি, কি খবর তোর? অ্যান্ড মাই beloved brother শুভ, I missed you a lot, friend. I missed you a lot. থাক, কি চাও তুমি? প্রণামটাও নেবে না? বিনা স্বার্থে প্রণামটাও করার তুমি লোক নও, সেটা আমরা সবাই খুব ভালো করে জানি। শুভ, ওকে বলে দে ওকে আমি ত্যায্য পুত্র করেছি। আমাদের বাড়ি বা আমাদের কোম্পানি কোনো জায়গাতেই ওর কোনো দাবি বা অধিকার নেই। বাবা কি বলেছে শুনতে পেয়েছিস নিশ্চয়? শুনেছি শুভ। বাবা কি বলেছে আমি খুব ভালো করে শুনেছি। তাই না, তোরা সবাই এটাই ভাবছিস না যে এত বছর পর আমি বাড়িতে কেন এসেছি, তাই না?
ভাবার তো কিছু নেই মেসে ভাই, আমরা সবাই তোকে খুব ভালো করে জানি। আমরা জানি যে তুই কি করতে পারিস কি না পারিস। রণ, সবার কথা শোনা হয়ে গেছে, এবার আয়। আচ্ছা তোমরা কেউ একবার আমাকে এই বাড়িতে রণ, এই পরিবারের আর কোনো ক্ষতি করার কথা তুই ভাবিস না। আর আমি যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমি তোকে হ্যাপি বিলেটেড ম্যারেজ অ্যানিভার্সারি দাদা ভাই। শুধু এটা উইশ করার জন্য এসেছিলাম। আমি তোমাকে ওই ফুল ধরতে দেব না। কে বলতে পারে ওই ফুলের মধ্যে বোম নেই? বোম তো নেই। আশা করি এবার সবাই অ্যাটলিস্ট বিশ্বাস করেছে যে আমি বোম মানিনি।